আর এই হচ্ছে আমার রাকিবা, এই হচ্ছে আমার চাচি, এই হচ্ছে মাসুদ রানা সাহেব, আর আমি এই যে খাওয়ার ভিতরে লেবু নিয়ে আসছে। তো যাই হোক, লতি ডিম এগুলো গুছিয়ে নিচ্ছি, ওইদিকে রান্না শুরু করব আমি। এই যে এই গাছটা বসে থাকি, দেখেন এখানে আমি খাবার দিই, পরে আমার না খাইলে কেউ বুঝবে না সেই স্বাদ। কেমন হয়েছে আম্মু? আসসালামু আলাইকুম। এই তো সকাল সকালে আপনার ভাইয়া ঘুমে থেকে উঠে বাজার নিয়ে আসছে। আর আজকের মাছগুলো দেখে কিন্তু আমি অনেক খুশি। আবার অনেকে বলতে পারেন, আপু আপনি তো মাছ দেখলে রেগে যান, মাছ ফেলে দেন। হ্যাঁ, আসলে আমার মাছের প্রতি তো এত একটা আকর্ষণ নাই, কারণ মাছ আমি খুব কমই লাইক করি। কিন্তু চিংড়ি মাছ, যেমন ইলিশ মাছ, শিং মাছ, মানে এই ধরনের কিছু মাছ হলে আমি অনেক পছন্দ করি। তো ঘুমে থেকে উঠে দেখলাম আপনার ভাইয়া একদম টাটকা টাটকা মাছগুলো নিয়ে আসছে। তো চাচিকে বললাম, চাচি মাছগুলো কুটে ফেলেন। তো চাচি মাছ কুটতে করতে এদিকে আবারও আপনার ভাইয়া বাজারে গিয়েছিল, বাজার থেকে লেবু নিয়ে আসছে, ডিম নিয়ে আসছে, চিকন লতি, দেশি লতি যেটা আমি অনেক পছন্দ করি, সেই লতি নিয়ে আসছে, আর অনেকগুলো লেবু নিয়ে আসছে। তো যাই হোক, লতি ডিম এগুলো গুছিয়ে নিচ্ছি, ওইদিকে রান্না শুরু করব আমি। এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদ, ধনিয়া, মরিচ, লবণ, গোটা জিরা, আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ আগে থেকে কেটে নিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রেগুলার তেল। আর এখানে নিচ্ছি কয়েক রকমের মাছ, মানে পাঁচমিশালি মাছের মতো, হাতে মেখে রান্না করব। আগে একটু চটকিয়ে সফট করে নিচ্ছি, আগে থেকে মেখে নিলে একটু সফট হয় সবজিগুলো। আর এরকম করে রান্না করলে আপনার ভাই অনেক পছন্দ করে গুঁড়া মাছ। যদিও মাছ বলতে আমার মেজাজ গরম হয়ে যায়, আমি কম পছন্দ করি, তেমন একটা মাছ খাই না, মন চাইলে একটু খাই, না হলে নাই। বিশেষ করে চিংড়ি মাছ, ইলিশ মাছ, বড় মাছ এগুলো আমি খাই। আর আদার্স অন্য অন্য মাছ হলে মেজাজ গরম হয়ে যায়, প্রায় ঝগড়া হয় আমাদের। এমনি ঝগড়া না হলে মাছটা নিয়ে কিন্তু খুব ঝগড়া হয়। তার একটু একটু অংশ যদি আমরা আপনাদের সঙ্গে একটু অন্যভাবে শেয়ার করি। এই যে একদম মেখে ঝেঁকে এর জন্য গুঁড়া মাছ রান্না করতেছি। আমরা কি পাবলিক দেখছেন খাবারের সময়, মানে ভিডিও করার কথা ভুলে যাই। এই যে গুঁড়া মাছ দেখা হয়ে গেছে, অনেক কষ্টে একটা মাছ বেছে বেছে খাচ্ছি, এই যে আপনি ভাই শেষ। এই হচ্ছে লতি, চিংড়ি মাছ দিয়ে লতি, সেই স্বাদ। আর এই হচ্ছে কালকে ডিম ডাল, আর এই হচ্ছে খাসির মাংস, আর এই হচ্ছে আমার রাকিবা, এই হচ্ছে আমার চাচি, এই হচ্ছে মাসুদ রানা সাহেব, আর আমি এই যে খাওয়ার ভিতরে, সেই স্বাদ। দেখো, পিপো আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, একসাথে খাইতেছে। দেখছো, তোমার নাতি, তোমার মাইয়া, তোমার পতি সব একসাথে যে খাওয়া দাওয়া করতেছে। দেখেন, এরকম প্রতিদিন আমার বাসায় অনেক পাখি আসে। ওই পাখিগুলো আইসা এখানে আমি খাবার দিই, পরে আমাদের খাবারগুলো খায়। দেখছেন কতটা ভালোবাসা। আর এই যে এই গাছটা বসে থাকি, দেখেন। আরে মানুষ আমারে বন্ধু ভাই মারতে চায়, তাতে কি হয়েছে? দেখেন, পশু পাখিও আমার অনেক ভালোবাসে। আমার পানিটা আটকাই দেওয়ার কারণে আমার পানিটা, এই যে আমার বাড়ির পানিগুলো যেতে পারে না, তাতে কি হয়েছে দেখেন। মানুষ হিংসা করে, তাতে কি হয়েছে? মানুষের আমরা সাথে সমস্যা হয়েছে, তাতে কি হয়েছে? দেখেন, আমাদের পাখিরাও আমাদের ভালোবাসে, দেখছেন? আয় আয় আয়, চাল দেবো। আর এদিকে সন্ধ্যার আগে, মানে বিকালের দিকে, আপনাদের সঙ্গে তো পাখি শেয়ার করলাম, এখন বিকালের দিকে আপনার ভাই আবারও একটু নড়াইল গিয়েছিল, সেখান থেকে মেয়ে বলতেছিল ব্রেড খাবে, তো ওর জন্য ব্রেড নিয়ে আসছে। আর আমাদের জন্য পেঁয়াজ নিয়ে আসছে, রসুন নিয়ে আসছে, তারপরে মরিচ নিয়ে আসছে, ভিম লিকুইড নিয়ে আসছে। এত সুন্দর একটা পাকোড়া বানাইলাম,
তুমি আগে বলো কেমন হয়েছে? না খাইলে কেউ বুঝবে না সেই স্বাদ। কেমন হয়েছে আম্মু?